প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের বাংলা বিষয়ের নতুন বই সাহিত্য কণিকা থেকে কবিতা পঞ্চম অধ্যায় পাছে লোকে কিছু বলে এই অধ্যায় থেকে সৃজনশীল প্রশ্নের সমাধান করে দেব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। কবিতা পঞ্চম অধ্যায় সৃজনশীল প্রশ্ন। লক্ষ্য করো, এখানে উদ্দীপকে দুটি কবিতার অংশবিশেষ দেয়া আছে। প্রথমটি হল, আপনার লয়ে বিব্রত রহিতে আসে নাই কেহ অবনী পরে, সকলের তরে সকলে আমরা, প্রত্যেককে আমরা পরের তরে। নিন্দুকেরে বাসি আমি সবার চেয়ে ভালো, যুগ জনমের বন্ধু আমার আধার ঘরের আলো। সবাই মোরে ছাড়তে পারে বন্ধু যারা আছে, নিন্দুক সে ছায়ার মতো থাকবে পাছে পাছে। নিন্দুক সে বেঁচে থাকুক বিশ্বহিতের তরে, আমার আশা পূর্ণ হবে তাহার কৃপা ভরে। প্রথম প্রশ্ন, প্রশমিত শব্দটির অর্থ কি? দ্বিতীয় প্রশ্ন, সংশয়ে সংকল্প সদা টলে, উক্তিটি ব্যাখ্যা করো। তৃতীয় প্রশ্ন, উদ্দীপকের প্রথম অংশের বক্তব্য পাছে লোকে কিছু বলে কবিতার যেন স্তবকের বিপরীত ভাব ধারণ করছে তা ব্যাখ্যা করো। এবং সর্বশেষ প্রশ্ন, উদ্দীপকের দ্বিতীয় অংশে নিন্দুক ও পাছে লোকে কিছু বলে কবিতার নিন্দুকের তুলনামূলক আলোচনা করো। চলো এখন আমরা এই চারটি প্রশ্নের সমাধান দেখে নিই। প্রথম প্রশ্ন ছিল, প্রশমিতে শব্দটির অর্থ কি? প্রশমিতে শব্দটির অর্থ উপশম ঘটাতে বা নিবারণ করতে বা দূর করতে। দ্বিতীয় প্রশ্ন ছিল, সংশয়ে সংকল্প সদা টলে, উক্তিটি ব্যাখ্যা করো। সংশয়ে সংকল্প সদা টলে, উক্তিটির অর্থ মনের দৃঢ় ইচ্ছা পূরণে প্রতিবন্ধকতা সৃষ্টি হয়। সমাজে কোনো কাজ করতে গেলে নানা জন নানা রকম সমালোচনা করে থাকে, এটি আমাদের মনে দ্বিধা ও সংকোচ তৈরি করে। লোকলজ্জা ও সমালোচনার ভয়ে তাদের মনে এই দ্বিধা বা সন্দেহের সৃষ্টি হয়, ফলে আমরা ঠিকভাবে নিজের লক্ষ্যে পৌঁছতে পারি না। দৃঢ় মনোবল না থাকলে অন্যের সমালোচনা আমাদের কাবু করে ফেলে, আর এজন্যই আমরা আমাদের মনের সংকল্প থেকে বিচ্যুতই হই। তৃতীয় প্রশ্ন ছিল, উদ্দীপকের প্রথম অংশের বক্তব্য পাছে লোকে কিছু বলে কবিতার কোন স্তবকের বিপরীত ভাব ধারণ করেছে ব্যাখ্যা করো। উদ্দীপকের প্রথম অংশের বক্তব্য পাছে লোকে কিছু বলে কবিতার প্রথম স্তবকের বিপরীত ভাব ধারণ করেছে। পাছে লোকে কিছু বলে কবিতার প্রথম স্তবকে বলা হয়েছে, কোনো কাজ করতে গেলে কেউ কেউ অনেক সময় দ্বিধাগ্রস্ত হয়, কাজটি সুচারুরূপে সম্পন্ন করতে পারবে কি না পারবে না এই ভাবে। কোনো মহৎ কাজ করতে গেলে কিছু লোকের সমালোচনা শোনার ভয় করে, এই দ্বিধা বা সংকোচ তারা বসে থাকে, এজন্য কোনো কাজেই তারা নিজেদের সংকল্পে স্থির থাকতে পারে না। উদ্দীপকের প্রথম অংশে বলা হয়েছে, এই পৃথিবী কেউ নিজেকে নিয়ে ব্যস্ত ও বিব্রত হতে জন্মগ্রহণ করেনি, এখানে সবাই পরের উপকারে নিজেকে উৎসর্গ করবে, এটাই মানব জীবনের ব্রত হওয়া উচিত। বিপদে আপদে একে অন্যের সহযোগিতায় কোনো লজ্জা বা সংকোচ থাকার কথা নয়। সুতরাং বলা যায়, পাছে লোকে কিছু বলে কবিতায় সমালোচনায় নেতিবাচক দিক দেখানো হয়েছে, কিন্তু উদ্দীপকের প্রথম অংশে বক্তব্যের মাঝে এর বিপরীত ভাব প্রকাশ পেয়েছে। শেষ প্রশ্ন ছিল, উদ্দীপকের দ্বিতীয় অংশে নিন্দুক ও পাছে লোকে কিছু বলে কবিতার নিন্দুকের তুলনামূলক আলোচনা করো। উদ্দীপকের দ্বিতীয় অংশ এবং পাছে লোকে কিছু বলে কবিতার নিন্দুকের প্রভাবকে পুরোপুরি এক সূত্রে গাঁথা যায় না। উদ্দীপক হিসাবে প্রদত্ত কবিতাংশে উল্লেখিত নিন্দুকের প্রভাবে মানুষ নিজের ভুল সংশোধন করার প্রেরণা পায়, কিন্তু পাছে লোকে কিছু বলে কবিতার নিন্দুকের কারণে মানুষ কাজের উৎসাহই হারাতে পারে তা বলা হয়েছে। পাছে লোকে কিছু বলে কবিতায় বলা হয়েছে, সমাজে অনেক লোক আছে যারা মনে মনে মানুষের জন্য ভালো কোনো কাজ করতে চায়, কিন্তু প্রকাশ্য লোকলজ্জা, অন্যের সমালোচনা ও নিন্দার ভয়ে তারা নিজেদের গুটিয়ে রাখে। এ ধরনের মানুষের মনে কোনো শুভ কল্যাণকর চিন্তা বুদবুদের মতো জেগে উঠলেও আবার তা সমালোচনার ভয়ে নিভে যায়। অন্যের দুঃখ বেদনা তাদের মন কাঁদলেও সেটাকে কেউ দুর্বলতা ভাবতে পারে মনে করে চোখের প্রাণপণে আটকায়, তেমনি সামান্য একটি স্নেহের কথা অন্যের ব্যথা
কমাতে পারে জেনেও উপেক্ষার ভাব দেখিয়ে তারা চলে যায়। অন্যের সমালোচনাকে তারা এতটাই প্রাধান্য দেয় যে মহৎ কোনো উদ্দেশ্যে সমাজের অনেকে ঐক্যবদ্ধ হলেও তারা সেই দলে যোগ দিতে পারে না। তাদের সব শক্তি নিন্দুকের ভয় ও সমালোচনাতেই মরে যায়। উদ্দীপকের নিন্দুককে কবি ভয় পান না, কারণ তিনি মনে করেন যে নিন্দুক আছে বলেই তিনি তার ভুল ত্রুটি সংশোধন করার সঠিক পথে চলতে পারেন। এই নিন্দুক কবিকে উৎসাহ, উদ্দীপনা আর প্রেরণা যোগায় বলে তিনি সারা জীবন নিন্দুকের উপস্থিতি কামনা করেন। সুতরাং বলা যায় উদ্দীপকের নিন্দুক তার কঠিন সমালোচনার দ্বারা কবিকে উৎসাহ প্রদান, আর পাছে লোকে কিছু বলে কবিতার নিন্দুক তার নিন্দা ও সমালোচনা দ্বারা ব্যক্তিকে নিরুৎসাহিত ও সংশয়িত করে তোলে। এটাই বৈসাদৃশ্য। এই ছিল সৃজনশীল প্রশ্নের 4টির সমাধান। আজকের ক্লাসটি এ পর্যন্তই।